আমরা এখন ফ্র্যাকশনের দুইটা এক্সাম্পল দেখি। ফার্স্ট এক্সাম্পলটা দেখি। এটা হলো 1/1 ইন্টু 2 প্লাস 1/2 ইন্টু 3 এইভাবে আসবে, মানে 1/3 ইন্টু 4 এইভাবে আর কি আসবে, ডট প্লাস 1/99 ইন্টু 100। তো এটা আমরা সাম, এই ফ্র্যাকশনের সাম কিভাবে করব? তো এটা প্যাটার্নটা দেখি, প্যাটার্নটা কি টাইপের। এখানে হলো 1 ইন্টু 2, 1 ইন্টু 2 মানে কি n ইন্টু n প্লাস 1। এখানে যদি 1 হয় এখানে 2, এখানে 2 হলে 3, 3 হলে 4, মানে 1 এক করে বাড়বে। তাহলে প্যাটার্নটা হবে 1 উপরে ডিভাইডেড বাই n ইন্টু n প্লাস 1, n ইন্টু n প্লাস 1, মানে n এর ভ্যালু যদি 1 হয় তাহলে n প্লাস 1 এর ভ্যালু হবে 2। তার মানে এই প্যাটার্নটা ঠিক আছে। তো এটাকে আমরা কিভাবে ভাঙতে পারি? এটাকে এই ফর্মেটে আমরা লিখতে পারি 1/n মাইনাস 1/n প্লাস 1। এটাকে যদি আমরা আবার ক্যালকুলেশন করি এটাই পাবো। তাহলে এখানে এটাকে এইভাবে লিখি আমরা, এই পুরা সেন্টেন্সটাকে আমরা এইভাবে লিখি। এই যে লিখছি 1/n 1/1 মাইনাস 1 বাই, এখানে n এর ভ্যালু 1 ছিল তাহলে 1 প্লাস 1 2। সেম ওয়েতে আমরা এগুলো লিখি 1/2 মাইনাস, সেম ওয়েতে এগুলো লিখতে থাকি। এখানে লিখতে লিখতে এখানে আমরা দেখি যে এই যে এই ভ্যালুগুলা যায়, এই ভ্যালুগুলো যায়, এই ভ্যালু যায়, সবগুলা যায়। তো বাকি থাকে কি দেখি, বাকি থাকে আসলে এই যে ওয়ানটা আছে, এই ওয়ানটা, এটা ডিউ থাকে। আর একটা ডিউ থাকে কি, এই যে আমাদের লাস্ট থেকে 100 যে, মানে এইটাকে মিনিমাইজ করার, কারোর সাথে ক্যালকুলেশন করার আর কিছু থাকে না, মানে এইটাকে ক্যালকুলেশন করা থাকে, এটা হলো লাস্ট। তো এইটাকে মিনিমাইজ করার কেউই নেই, এটা লাস্ট ভ্যালু। সো এইটা থাকবে আর শুরু যে এটা থাকে। তাহলে 1 মাইনাস 1/100। এখন এটাকে আমরা যদি একটু ক্যালকুলেশন করি 99/100, এই যে এটা আসে আমাদের ভ্যালু এইটাকে। তো এই টাইপের সাম থাকতে পারে ফ্র্যাকশনে। এটার শর্টকাট হইতে এইভাবে প্যাটার্ন বের করতে হবে আমাদের। প্যাটার্নটা বের করে প্র্যাকটিস করতে লাগে, প্র্যাকটিস করলে বের করা যায় কতগুলো। তো প্যাটার্নটা বের করে তারপর আমরা প্যাটার্ন অনুযায়ী ফর্মুলা বসাই দিয়ে বাস ম্যাথটা হয়ে যায়, শর্টকাট হয়ে যায় এই ম্যাথটা। এখন আর একটা দেখি আমরা ম্যাথ, যে হলো 1/2 প্লাস 2/3 প্লাস 3/4 প্লাস 4/5 প্লাস ডট 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 99/100। এইটার প্যাটার্নটা দেখি। এইটার প্যাটার্ন হলে এখানে 1, এখানে আবার 2, তার মানে এখানে যদি n থাকে এখানে n প্লাস 1, n এর ভ্যালু 1 হলে এখানে n প্লাস 1 আর 2। এখন এটাকে ভাঙাই, প্যাটার্নটাকে 1 মাইনাস এই যে ভাঙাইছি, এটাকে ক্যালকুলেশন করলে এটাই পাই। এখন এই ফর্মুলা অনুযায়ী এগুলো বসাই আমরা। এখানে 1, এই যে 1 মাইনাস ডিভাইড বাই 1, আর এখানে n এর ভ্যালু 1 ধরি, তাহলে n এর ভ্যালু 1 ধরে কত আসে? 2 আসে। তারপর এখানে আমি 1, এখানে 1 বসাইলাম। এখন এইটাকে যদি ক্যালকুলেশন করি এটা পাই। এখন এইটাকে ধরি 2/3 কে, 2/3 কিভাবে লিখি? 2/3 কে 2/3, তাহলে এখানে 1, এই যে 1 মাইনাস, এখানে n এর ভ্যালু 2 থাকবে, তাহলে 2 প্লাস 1 এই যে 3। এটাকে যদি ক্যালকুলেশন করি এইটা পাই। এই যে 2টা জাস্ট এখানে বসাই দেবো। তারপর 3/4, 3/4, 3/4, 3/4টাকে কিভাবে লিখি আমরা? 3/4, তার মানে এখানে একটা 3 আমাদের বসাই দিই। এখানে 3 আছে, এখানে 3 বসাই দিই, তাহলে কি থাকে? 1 মাইনাস 1/3 প্লাস 1 মানে 4। এই যে এটা বসে, এটাকে ক্যালকুলেশন করলে আমরা আবার এটা পাই। তো এইভাবে লিখতে লিখতে লাস্টে গিয়ে আমরা এটাকে এই যে এইভাবে ভাঙাই 1 মাইনাস এটা। এখন এখানে আমরা এখানে 1 যেগুলো আছে সেগুলো লিখি, এই যে 1 লিখছি ডট ডট, আর মাইনাস যেগুলো আছে, মাইনাসের যে ফ্র্যাকশন গুলো আছে এগুলো কমন নিয়ে এইভাবে লিখি। এই পর্যন্ত আমাদের ঠিক আছে। এখন এখানে আমরা দেখি যে 99 কেন? এখানে 99 খুবই সিম্পল, এখানে আমাদের একটা 1 তো নাই, মিসিং, এটা ফ্র্যাকশন আসছে, হোল পার্টটা নাই। তো হোল পার্ট থাকলে এখানে 100 হইতো, যেহেতু হোল পার্টটা আমাদের নাই, হ্যাঁ, সো আমরা 99 এখানে বসাই দিলাম। আর এটা একটু লিখি, এই পার্টটা আমরা এই পাশে লিখি। এইখানে আমরা সিকোয়েন্সটা খেয়াল করি যে এটা 1/2 1/3 1/4 ডট ডট 1/100, একটা হারমোনিক সিরিজ গেছে এটা। হ্যাঁ, এটা হারমোনিক সিরিজ আছে, মানে একদম সুন্দর সিরিজ অনুযায়ী গেছে, এটা হারমোনিক সিরিজ। তো এটাকে আমরা ঠিক করে লিখি, এখানে একটা 1 দিই, এখানে একটা -1 দিই, তাহলে 1 প্লাস এই যে 1/2 1/3, এটা 1 প্লাস কি, এখানে একটা 1 দিলে এই যে হারমোনিক সিরিজ সুন্দর হয়ে গেল। হারমোনিক সিরিজ মানে
1/1 প্লাস 1/2 প্লাস 1/3, এই যে হারমোনিক সিরিজ কমপ্লিট হয়ে গেল, যে -1টা। তো এটাকে এই 100 লিখি হারমোনিক সিরিজ -1। এখন আমরা এই যে পার্টটা 1/1 প্লাস 1/2 1/3, এইটাকে ক্যালকুলেশন কিভাবে করা যায়, এটাকে ক্যালকুলেশন করার জন্য আমাদের একটা ফর্মুলা আমরা ইউজ করি। এটা হলো ইউলার মেশরনিক কনস্ট্যান্ট। এটা ফর্মুলা হলো Hn ইকুয়াল ভ্যালু ধরা হয় বা ইকুয়াল সাইন ধরি আমরা ln n প্লাস গামা প্লাস 1/2n। এখানে n এর ভ্যালু কত, এই যে সর্বোচ্চ ভ্যালু হলো 100, তাহলে ln 100টা বসাই। আর এই গামার ভ্যালুটা হলো এটা কনস্ট্যান্ট ভ্যালু, এই যে ভদ্রলোকের নাম অনুসারে এখানে গামার ভ্যালুটা বসাই, এটা ফিক্সড 0.57721। আর প্লাস 1/2n, n এর ভ্যালু কত 100, এই যে বসাই দিলাম 100। এখন ln 100 এর ভ্যালুটা হলো এটা, এগুলা বসাই, এগুলা সাম টাম করি, করলে আমরা এই ভ্যালুটা পাই। এখন এই ভ্যালুটা আমরা এই যে 100 যে এখানে বসাই দিই, এই যে বসাই দিলাম -1। এখন এইটা আমরা মাইনাস করি, পাই হলো এইটা। হ্যাঁ, এখন আমরা যে এই ভ্যালুটা এই যে এটা যে আছে এখানে আসতে করে বসাই, এই যে এখানে। তাহলে আমরা এইটার আলটিমেট রেজাল্টটা কি পাই, এই যে এটা, এই হলো রেজাল্ট আমাদের। তো এই টাইপের ম্যাথ হরহামেশাই আসে এই টাইপের। তো এগুলোতে আমরা ভয় টয় পাইতে পারি, ভয়ের পাওয়ার কিছু নেই, প্যাটার্ন বের করতে হবে। আর মাঝে মধ্যে কিছু শর্টকাট ফর্মুলা আমাদের ইউজ করতে হবে। এগুলো নর্মাল হতে গেলে বিশাল ক্যালকুলেশন ব্যাপার। তো আমরা যে মেশরনি কনস্ট্যান্ট ভদ্রলোক, এই ফর্মুলাটা ইউজ করলে এটা কত শর্ট ফর্মে আমরা পাইতে পারি, মানে শেষ হয়ে যায় ম্যাথটা আমাদের। তো হয়তো এত কঠিন ম্যাথ নাও আসতে পারে, এই টাইপের প্যাটার্ন আসতে পারে, এটা খুবই সোজা, এই টাইপের আসার সম্ভাবনাই বেশি আর কি। এই টাইপের প্যাটার্ন বের করে জাস্ট বসানো, খুবই সিম্পল ম্যাথ এটা, খুবই সিম্পল। মানে এটাও তো, এটা একটু ঝামেলা হলে, এখানে ঝামেলাটা লাগছে, এই হারমোনিকটা যদি না আসতো ঝামেলাটা হতো না আর কি। যাই হোক, আমাদের এই হলো ফ্র্যাকশনের দুটা ভালোই ম্যাথ ছিল। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আর কি।